তৌফিক দান করুন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, হুজুর পর্যন্ত আমাদের মাঝে গুরুত্বপূর্ণ তকরীর পেশ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উক্ত নসিহতগুলা বুঝে শুনে আমল করার মতন সেই তৌফিক দান করুন, বলেন আমিন। এই পর্যায়ে আমাদের সম্মুখে গুরুত্বপূর্ণ তকরীর পেশ করবেন ঢাকা জিগাতলা ৩ মাজার জামে মসজিদের সম্মানিত মুফতি হযরত মাওলানা মাসুম বিল্লাহ সাহেব, হযরত মাওলানা মাসুম বিল্লাহ সাহেব, আমি হুজুরের গুরুত্বপূর্ণ তকরীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আবার সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. সবাই পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا কামালপুর দারুল আরকাম কাসেমিয়া নুরানি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ আবুল কাশেম, প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্ঠপোষক অত্র মাদ্রাসা, আমাদের সামনে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের প্রধান মেহমান, বিশিষ্ট আলেমে দ্বীন, জামি ইব্রাহিমিয়া মাদ্রাসার সম্মানিত মুহতামিম মুফতি রহিমুল্লাহ বশিরি হাফিজাহুল্লাহ। আলোচনা পেশ করেছেন মারকাজুল হুদা ইসলামিয়া কওমি মাদ্রাসার সম্মানিত পরিচালক, আমার প্রিয় মানুষ হযরত মাওলানা মোহাম্মদ সৈফুল ইসলাম সাহেব। প্রধান অতিথি হিসেবে থাকার কথা জনাব বিএম মুজিবুর রহমান সাহেব, বিশেষ অতিথি জনাব আবুল বাশার সাহেব, নুরুজ্জামান মেম্বার সাহেব এবং জনাব রফিকুল্লাহ সাহেব, সম্মানিত মুরিদ-ই কেরাম, পর্দার আড়ের মা বোনেরা, সম্মানিত যুবক ভাইয়েরা, তৌহিদি জনতা, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে যিনি আমাদেরকে শীতের ভেতরেও কোরআনের এই মাহফিলে আসার তৌফিক দিয়েছেন, আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আমি অল্প কয়েক মিনিট আপনাদের সামনে কথা বলবো, প্রধান মেহমান কথা বলবেন। আর আমরা তো একই এলাকার মানুষ, সেই হিসাবে আমি আসতে দেরি হয়েছে। আমার এক ওস্তাদের একটা প্রোগ্রাম ছিল, তো ওস্তাদদের কথা রেখে আসলে সেখান থেকে বের হয়ে আসা অনেক কঠিন, যার কারণে আসতে একটু দেরি হয়েছে। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি আজকের মাহফিলকে আল্লাহ কবুল করুন। আমি আপনাদের সামনে একটা বিষয় কয়েকটা কথা বলব। আমাদের রিজিকের মালিক কে? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। এই রিজিকের জন্য মানুষ দুনিয়াতে অনেক কষ্ট করে, কেউ হালাল উপার্জন করে, আবার কেউ এই রিজিকের জন্য হারাম পথের আশ্রয় নেয়, নাই কি নেয় না? কিন্তু এই বিশ্বাস রাখতে হবে রিজিকের মালিক কে? আল্লাহ। রিজিকের জন্য অসৎ উপায় অবলম্বন করার কোনো প্রয়োজন নাই। এমন কিছু আমল আছে যে আমলগুলো যদি কোনো বান্দা করতে পারে
তাহলে তার রিজিকের দায়িত্ব কার? আরো জোরে বলেন কার? কোরআন এবং হাদিস যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখব বান্দা যদি আমল করতে পারে তাহলে আল্লাহ রিজিক দেন। এক নাম্বার রিজিক বৃদ্ধির যে আমল সেটা হলো তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়। আল্লাহকে যদি কেউ ভয় করে তার রিজিক কে দিবেন? ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب। রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করবেন আল্লাহ তাআলা তার সকল সংকট দূর করে দেবেন, চলার পথ বাতিয়ে দেবেন। আল্লাহ তাআলা তাকে এত বেশি রিজিক দেবেন যে রিজিক গণনা করে শেষ করা যায় না। সুবহানাল্লাহ। কারণ রিজিকের মালিক কে? ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ এত রিজিক দিবেন যে রিজিক সে গণনা করতেও পারবে না। সমুদ্রের যে মাছ, এই মাছকে কে খাওয়ায়? এত বড় বড় মাছ আছে যে মাছগুলো বড় বড় জাহাজ এই সবগুলোকে নিমেষের মধ্যে তার পেটে ঢুকিয়ে নিতে পারে। এত বিশাল মাছকে কে খাওয়ায়? তো সে আল্লাহকে আমাদেরকে খাওয়াইতে পারবে না? সে আল্লাহ বলছেন আমারে ভয় করা, তাইলে তোমার রিজিকের দায়িত্ব কার? আমার ভাইয়েরা, দুনিয়ার মধ্যে আল্লাহ রিজিক দেবেন। যারা আল্লাহকে ভয় করবে দুনিয়ার পাশাপাশি জান্নাতের মধ্যেও তার জন্য রিজিক রেখে দিয়েছেন কে? মাসালুল জান্নাতিল্লাতী মু'ইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু وأنهار من خمر لذة للشاربين। রব্বুল আলামিন বলেন, যারা আল্লাহকে ভয় করবে মুত্তাকি বান্দাদের জন্য আল্লাহ জান্নাতের ওয়াদা করেছেন। জান্নাতে আল্লাহ তাদের জন্য অবারিত রিজিক রেখে দিয়েছেন। যে রিজিকের মধ্যে অন্যতম হলো আল্লাহ তাদেরকে বিশুদ্ধ পানি খাওয়াবেন। আল্লাহ তাদেরকে এমন দুধ খাওয়াবেন যে দুধের স্বাদ পরিবর্তন হবে না। এমন শরাব খাওয়াবেন যে শরাব খাওয়ার কারণে তার তৃষ্ণা মিটে যাবে। সেখানে আছে মধুর নহর, হরেক রকমের ফল ফলাদি। বান্দা যা চাইবে জান্নাতের তারে তা দিয়ে দিবে কে? কোনো অভাব নাই, দুনিয়াতেও তার অভাব নাই, জান্নাতেও তার অভাব নাই। তাইলে ভয় করব কাকে? সবাই বলেন নাই। দিনে আল্লাহকে ভয় করব, রাতে কাকে ভয় করব? এখানে যুবকরা যখন রাত্রিবেলায় রাত 2টা পর্যন্ত মোবাইল চালায়, একা একা রোমের মধ্যে পণ্য মুভি দেখে বেগানা নারীর সাথে ভিডিওতে কথা বলে, তখন যদি সে আল্লাহকে ভয় করে যুবকের দ্বারায় মোবাইল দিয়ে কোনো অন্যায় হবে? হবে না। এখানে আমার ভাইয়েরা, আমরা আল্লাহকে ভয় করতে চাই। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার অপরাধে এত বেশি নির্যাতনের শিকার হয়েছে, তাকে বন্দি করা হলো। বন্দি করে এক রুমে রাখা হলো, এক মহিলার ঘরে। ওই মহিলার ঘর একটা জেলখানা, এখানে আরো অনেক বন্দি রাখা হয়েছে। এখন মহিলা একজন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখার জন্য আসলেন। এসে দেখে ওনার সামনে আনমৌসুমি ফল। সুবহানাল্লাহ। এখন যদি আপনারা কেউ আম দেয় আর কাঁঠাল দেয়, তখন আপনি বলবেন না যে আম কাঁঠাল পাইলো কই? ওই মহিলা বললেন, আমি আমার জীবনে এমন উত্তম বন্দি দেখি নাই। গোটা আরবের মধ্যে এখন যে ফলগুলো আমি খুবাইবের সামনে দেখতে পাচ্ছি, এই ফলগুলো গোটা আরবের কোথাও খুঁজে পাওয়া যাবে না। ইন্নাহু লারিজকুন রাযাকাহুল্লাহু খুবাইবা। আমার মনে হয় এটা সেই রিজিক যে রিজিক আল্লাহ তার জন্য আকাশ থেকে বরাদ্দ করেছে। তাহলে কোন লোক যদি আল্লাহকে ভয় করে, জেলখানার ভেতরেও যদি সে থাকে, জেলখানার ভেতরেও তার জন্য রিজিকের ব্যবস্থা করতে পারে কে? হযরত ইউসুফ আলাইহিস সালাম জেলখানার মধ্যে বন্দী ছিলেন, রিজিকের ব্যবস্থা করলেন যিনি, তিনি কে? কারণ ইউসুফ আলাইহিস সালাম ভয় করেছেন কাকে? আল্লাহকে। জুলাইখা যখন তাকে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন, রাজি হয় নাই। এবার জুলাইখা একান্ত রুমের মধ্যে ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে গেলেন।
ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে দরজাগুলো সব বন্ধ করে দিলেন, জানালাও বন্ধ। এই জায়গায় কোনো মানুষজন না, এই দুইজন ছাড়া। এবার জুলাইখা ইউসুফ আলাইহিস সালাম বললেন, ক্বালা হাইতা লাকা, ক্বালাত হাইতা লাকা, ইউসুফ তুমি আমার দিকে আসো, আমার দিকে আসো। এই জায়গায় তুমি আর আমি ছাড়া অন্য কেউ নাই, তুমি আর আমি ছাড়া কোনো মানুষ নাই, এই জায়গায় কেউ দেখবে না। ইউসুফ আলাইহিস সালাম ওই সময় আল্লাহ তাআলাকে ভয় করতে ভুলে যায় নাই। ইউসুফ আলাইহিস সালাম বলেন, ক্বালা মাআযাল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়াই। ইউসুফ আলাইহিস সালাম বলেন, আমি আল্লাহকে ভয় করি, আমি আমার মনিবের অকৃতজ্ঞ নয়, আমার মনিবের আমি কৃতজ্ঞ অনুসারী, সুতরাং আমি আমার মনিবের সাথে গাদ্দারি করতে পারবো না, আমি আল্লাহকে ভয় করি। এই বলে ইউসুফ আলাইহিস সালাম যখন দরজার দিকে দৌড় মারলেন, দরজার মধ্যে তালা মারা, দরজা বন্ধ ছিল, ওই দরজাগুলো যিনি খুলে দিলেন তিনি কে? এই বন্দী ইউসুফ আলাইহিস সালাম আল্লাহকে ভয় করলেন। দুর্ভিক্ষের সময় আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে মিশরের খাদ্যমন্ত্রী বানালেন। তাহলে বোঝা গেল আল্লাহর ভয় যদি থাকে, জেলখানার মধ্যে থাকলে আল্লাহ রিজিক দেয়, সম্মান যিনি দান করে তিনি কে? আরো জোরে বলেন। অনেক আলেম ওলামাদেরকে আমরাও বন্দী করে রেখেছি, কি বলেন, রাখি নাই? রাখি নাই, রিমান্ড দিয়েছি, নির্যাতন করেছি, আয়না ঘরে নিয়েছি, কিন্তু যারা এই কাজটি করেছে এখন তারা কোথায় আছে? আছে, তারা আছে, কথা বলেন নাই। কিন্তু আমরা মনে করি আলহামদুলিল্লাহ আলেমরা আছে, অনেক আলেমদেরকে আমরা হারালেও আলেমরা আছে। ইনশাআল্লাহ আলেমদের নেতৃত্বে আগামীর বাংলাদেশ তৈরি হবে, যে বাংলাদেশের মধ্যে কোরআন দিয়ে দেশ পরিচালনা করা হবে। আপনারা কি রাজি আছেন? সবাই আলেমদের পক্ষে আছেন? কারা কারা আছে হাত তুলে দেখায়। আল্লাহ কবুল করুন, বলি আমিন। আলেমদেরকে মুরগির নাম খাওয়াবো, মগর ভোট দেব না। যদি কেউ হুজুরের ভোট দেন, কত দূরে মেয়ে দাঁড়াইতো নাই। এবারকার লোক আছে না নাই? মসজিদের ইমাম, সমাজের ইমাম যতক্ষণ পর্যন্ত একজন না হবে ততক্ষণ পর্যন্ত এই সমাজে শান্তি আসবে না। মসজিদের ইমাম একজন আলেম, কোরআন দিয়ে নামাজ মসজিদ পরিচালনা করে, যার কারণে মসজিদে শান্তি আছে না নাই? আরো জোরে বলেন। রাষ্ট্রের ইমামও যদি কোরআনের একজন আলেম হয়, সেই রাষ্ট্রের মধ্যেই শান্তি আসবে, ঠিক কিনা? আপনারা তো অনেককে বানিয়েছেন। আমাদের বাড়ির পাশের এক লোক, এক মহিলার কাজে ছিল, ৬০ কোটি টাকার মালিক। কত টাকার মালিক? ওনাকে হেলিকপ্টার ছাড়াও চলে না। একজন রক্ষক, এক দেশে তার ৩৬৫টা বাড়ি, আরেক দেশে ১৫৫টা বাড়ি, দুবাইতে বিলাসবহুল বাড়ি। আমার দেশের মানুষ না খায় মরে, আর তুমি এত গাড়ি বাড়ির মালিক করছো। তুমি দেশের রক্ষক ছিল, আসলে তুমি দেশের আপন নয়, তুমি দেশের সবচেয়ে বড় দুশমন। এই কারণে আমার ভাইয়ের আল্লাহকে ভয় করব। আল্লাহকে ভয় করলে রিজিক দেবেন কে? আরো জোরে বলেন। ২ নাম্বার, কেউ যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে তাহলে তার রিজিকের ব্যবস্থা করবেন কে? وَمَن يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ إِنَّ اللَّهَ بَالِغُ أَمْرِهِ قَدْ جَعَلَ اللَّهُ لِكُلِّ شَيْءٍ قَدِيرًا وَمَن يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ। রব্বুল আলামিন বলেন, যে লোকটা আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে তার জন্য আল্লাহই যথেষ্ট। এবং আল্লাহ তাআলা উপরে তাওয়াক্কুল করার কারণে সে আল্লাহর কাছে যা চাইবে তার সব চাহিদা যিনি পূরণ করে দিবেন তিনি কে? আপনার যদি রিজিকের অভাব হয়, আল্লাহর কাছে চাইলে রিজিক দিয়ে দিতে পারে কে? হাদিসের মধ্যে বিশ্বনবী বললেন, নবীজি বললেন, তোমাদের মধ্যে কেউ যদি আল্লাহর উপর পরিপূর্ণভাবে তাওয়াক্কুল করে, আকাশের একটা উড়ন্ত পাখিকে আল্লাহ তাআলা যেভাবে রিজিকের ব্যবস্থা করেন, যে পাখি সকালবেলা বাসা থেকে বের হয় খালি পেটে, সন্ধ্যায় বাসা ফিরে যায় ভরা পেটে, রিজিক নিয়ে টেনশন করা লাগে না। ওই পাখিটারে যে আল্লাহ রিজিক দেন,
তোমরাও যদি পরিপূর্ণ তাওয়াক্কুল করো, তোমার রিজিকের জিম্মাদারি হবেন কে? কিন্তু আমরা তো আল্লাহর উপরে ভরসা নাই। রাত ঘুমানোতে গেলেই শুধু টেনশন, সকালে নাস্তা কি হবে, দুপুরে কি হবে। আর ঘরে যদি মাছের তরকারি না থাকে তাহলে বউকে আর ঘুম যেতে দেন না। হ্যাঁ, ঘুমাইন পরে আগে বলেন সকালে কামারের যাইতে হইব, বিয়ের বাজার যাওয়া লাগবে, মাছ লাগবো, তরকারি লাগবো। সত্য না মিথ্যা কথা বলেন? তুমি যে এখন ঘুমাচ্ছ, এই ঘুম যে তোমার চূড়ান্ত ঘুম হবে না, এই ঘুম যে তোমার জীবনের শেষ ঘুম হবে না। হতে পারে ফজরের সময় তুমি আর নাও জাগতে পারো, ঠিক না? কিন্তু আগামীকাল তুমি কি খাবে এটা নিয়ে তোমার মধ্যে পেরেশান। একটা পাখি যখন সন্ধ্যায় তার বাসায় ফিরে যায়, পাখি কি চিন্তা করে আমি বাসায় গিয়ে কি খাবো, পরের দিন কি খাবো? পাখির তাওয়াক্কুল কার উপরে? আরো জোরে বলেন, কার উপরে? এই কারণে তার জন্য রিজিকের ব্যবস্থা করেছেন কে? আমার ভাইয়েরা, বিগত বন্যা দেখেছেন আপনারা? বন্যা